এবং প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমার ভূগুর বাচ্চারা, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা কই ওরা আছে? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের খুব ভালো লাগছে। ওই প্রধান শিক্ষক আছে, তার ছেলে জাপানে পিএইচডি করে শুনে পক্ষে ভরে গেল, ওদের দিনটা ভালো যাবে। তো স্যার একটু দোয়া করেন, আমার আপনার ছাত্র জানি হোক, ছাত্র তো ছাত্রই। তো তোমাদেরকে খুব ভালো লাগবে, তোমরা নতুন করে সাজগোজ করেছো, নতুন করে স্কুলে সাজিয়েছ। স্কুল আমার ভালো, আমার টাকা খুবই ইচ্ছা ছিল, খুবই আগ্রহ ছিল যে স্কুলগুলো দেখে আসি। স্কুলে ওদের দেখাই অনেক মধ্যে, আর আগে কিছুদিন প্রিয় ছিলাম, তাও দেখা হয়নি। তো যাই হোক, স্কুলে খুব ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে প্রাথমিক বিদ্যালয় একটা নির্বৃত্ত গ্রামে ৬ টাকা ৫ টাকা শান্ত অঞ্চলে বিদ্যালয়টি। আশা করি শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসবে, কাজ থাক কাজের সময় কাজ করবে, লেখাপড়ার সময় লেখাপড়া করবে। কাজের অজুহাতে বিদ্যালয় আসা বন্ধ করা যাবে না। প্রধান শিক্ষক ততটাই দিলেন যে বাচ্চারা প্রচুর কাজে যুক্ত থাকে, স্কুলে ঠিকমতো আসে না, এটা ঠিক না। শিখে থেকে স্কুলে আসতে হবে, 10টার মধ্যে খেয়ে দিয়ে গোসল করে বই পুস্তক নিয়ে ড্রেস করে স্কুলে আসতে হবে। তারপর বিকেলে গিয়ে আবার কাজ করবে। আমিও জয়েন্ট করছি, সকালে ছাগল গরু চড়াইছি, 9টার সময় গোসল করে খেয়ে দিয়ে স্কুলে যায়, আবার এসে বিকেলে ছাগল গরু চড়িয়েছি, মাঠে কাজ করছি শরীর দিলে। তাদেরকে মানুষ গেছে, লেখাপড়াকে বন্ধ হয়নি। যাই হোক, তোমরাই যেতে মেনে চলো। প্রতিদিন স্কুলে আসে একটা নিয়মের কথা, একটা নীতির কথা। তোমাদের যে একাডেমিক কার্যক্রম জানুয়ারি থেকে শুরু করতে, এরপর আর পাবা না। এই সময় সুযোগকে কাজে লাগাও, সৎ ব্যবহার করো, সবাইকে সময় জ্ঞান দাও, সবাইকে বাস্তবে রূপ দাও, সবাইকে সময় দাও। তাহলে যে অনেক বড় মানুষ হবা। শুধু দেশ বিদেশি চাকরি করলে না, একটা আদর্শ একটা ভালো যোগ্য মানুষ হবা। আর তুমি যদি মানুষ হওয়া, তোমার বাপ মা, তোমার পিতা মাতা, সন্তান, আমার ভাই বোন, তারা বেশি খুশি হবে। তোমার প্রধান ছিল আপনার শুধু বেশি খুশি হবে, তুমি এটা কেমন খুশি হবে যে আমাদের গ্রামের অমুক ছেলে অমুক তারা লেখাপড়া করে বা অমুক কর্মে আছে, তারা গর্ববোধ করবে। আশা করি তোমরা এই জিনিসটা মেনে চলবা। আর সব বিষয় হলো খেলাধুলা শিক্ষার একটা অংশ, এটা অবহেলা করা যাবে না। শরীর চর্চা করলে, খেলাধুলা করলে মনের কাজের প্রতি মনে ক্ষুধা লাগে, শারীরিক মানসিক পরিবর্তন ঘটে, আমাদের প্লেটেটিক গ্রন্থের পরিবর্তন করে, একসাথে কাজ করার জাগ্রত বলে অনেক পরিবর্তন হয়। সকল প্রতিষ্ঠানে, শুধু প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুলে নাই, কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা, সকল ক্ষেত্রে খেলাধুলার একটা স্তর রয়েছে, একটা শাখা রয়েছে, একটা ফান্ড রয়েছে, শিক্ষক রয়েছে। কাজে মাঠে গুলো প্রত্যেক খেলা না করা, একদিন খেলা করে সেটা হয় না। তোমরা খেলাধুলাতে 1 ঘন্টা সময় দেওয়া, প্রত্যেকদিন বিকেলে 1টা ঘন্টা খেলাধুলা করো নিজের জন্য। আর প্রতি শুক্রবার তোমাদের ছুটি, কোনো লেখাপড়া নাই, কোনো কোচিং নাই, প্রাইভেট নাই, সেদিন খাবার ঘুরবার নিজেকে সময় দিবে। আর পরিশেষে স্কুলের সার্বিক মঙ্গল মঙ্গল কামনা করি। আশা করি বিদ্যালয়টি জ্ঞানে, দিনে, বিজ্ঞানে, মানে, মননে, সেবায়, শ্রমে, সকল ক্ষেত্রে একটা আদর্শ স্থান নেবে। আমি এই আশা করি, কামনা করি। বিদ্যালয়ে অনেক সুন্দর ভবন রয়েছে, মাঠ রয়েছে, চারদিকে যোগাযোগের সুবিধা রয়েছে। কাজে এটাকে ব্যবহার না করা হয় তাহলে আমাদের ব্যর্থতা। আমি প্রধান শিক্ষক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থীদের বাল্য বিবাহ, জোরসোরা রোধ এতে দূরে রেখে মাদক মুক্ত প্রতিষ্ঠান করার লক্ষ্যে জীবনে মাদক ছবো না, খাবো না, ধরবো না, নামবো মুখে না, সারা জীবনের ওয়াদা। তোমরা কি ওয়াদা পালন করতে পারবে না? শিক্ষার্থীরা আত্মগত আত্ম সবাই যে জীবনে কোনোদিন বলো, জীবনে কোনোদিন মাদক স্পর্শ করবো না, ছুবো না, খাবো না, কাউকে খেতে দিব না, এই নামটা মুখেও আনবো না। আচ্ছা, আরেকটা কথা বলো, আমরা কোনোদিন বাল্য বিবাহের সাথে যুক্ত হব না, কাউকে হতে দিব না। আর একটা শপথ নাও যে আমরা প্রত্যেক দিন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হব। ধন্যবাদ।
সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি নিয়ে আসেন। ইব্রাহিম স্যার এক সেট পুরস্কার নিয়ে আসেন তাড়াতাড়ি। হ্যালো, দ্রুত মঞ্চে থেকে এগিয়ে আসো। তৃতীয় হয়েছে সীমান্ত। কিরে তুই আসু রে তোর ভাগ তুলি টাকা লে হসে আমার মন উদাসী প্রেমের জ্বালা বড় জ্বালা রে।
বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে জ্বলছে ডালে কবে দিনু গলা ডালা রে আরে কবে 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 আইবে আরে দিনু গলা মালা রে মালা রে মালা রে কবে আইবে আমার কবে দিনু গলা মালা রে